হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর যুগের একটি ঘটনা। একদিন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মক্কার বাজারে একটি দোকানে কাপড় কিনতে গিয়েছিলাম। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করলো। সে আমার সাথে শপথ করে বলতে লাগলো তার কাপড়ই বাজারে সেরা। আমি তার কাপড় না কিনে দোকান থেকে বেরিয়ে এলাম, কারণ এমন লোকের কাছ থেকে কোনো কিছু কেনা নিরাপদ নয়। তারপর আমি 2 বছর হজ করতে গিয়েছিলাম। হজ করে ফিরে এসে আবার আমি সেই দোকানে কাপড় কিনতে যাই, কিন্তু দূরে দাঁড়িয়ে লোকটির প্রতি লক্ষ্য করলাম সে আগের মতো আর শপথ করে কাপড় বিক্রয় করছে না। তার দোকানের ক্রেতারা নিজের পছন্দ মতোই কেনাকাটা করছে। আমি সেই লোকটির দিকে এগিয়ে যাই এবং তার কাছে জানতে চাই, তুমি কি অমুক লোক? সে বলল, জি। তখন আমি তাকে বললাম, তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? লোকটি আমাকে বলল, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে বাড়ি ফিরতাম, সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে লাগতো না। সে বলতো, আরও কেন আয় করলা না? তা নিয়ে সবসময় খোঁটা শুনতে হতো। তার বাপের বাড়ির দোহাই দিত। কিছুদিন পর আমার প্রথম স্ত্রী মারা যায়। আমি দ্বিতীয় বিয়ে করি। বিয়ের পরদিন বাজারে আসি, কিন্তু আমার দ্বিতীয় বউ পেছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বললেন, শুনুন, আল্লাহকে ভয় করুন, আমাদেরকে হালাল খাওয়াবেন। গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাই আমি পরম আনন্দে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু নাও নিয়ে রাতে ফেরেন, তাহলে সেইটাই আল্লাহর ফয়সালা বলে খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবুও হারাম পথে আমাদের খাওয়াবেন না। তাই শুধু মহিলাদের নয়, পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন। কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানেই একটি পরিবার চরিত্রবান হওয়া। একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুক এবং সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুক। আমিন।